হ্যালো এভরিওয়ান, স্টে উইথ নাইম ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। আমি ফিদে মাস্টার নাইম হক। সো কিছুক্ষণ আগেই শেষ হলো ওয়ার্ল্ড র্যাপিড দাবার সপ্তম রাউন্ড। তো সপ্তম রাউন্ডে কিন্তু একটা দারুণ ফাইট হলো ড্যানিয়েল নারদোস্কির সাথে আব্দুস সাত্তারভ। তো সেই গেমটা কিন্তু আসলে এক সময় মনে হচ্ছিল প্রথম দিকে ড্যানিয়েল তো আব্দুস সাত্তারভ একটু খারাপ পজিশনের দিকে যাচ্ছে। একটা দিকে ইঞ্জিনও দেখাচ্ছিল আব্দুস সাত্তারভ বেটার পজিশন, বাট তারপরে কিন্তু একটা সময় দেখাচ্ছিল হচ্ছে ড্যানিয়েল নেরদোস্কিরও বেটার, একটা সময় ইকুয়াল, তো এরকম চলছিল। তারপরে কিন্তু ড্যানিয়েল নেরদোস্কি আব্দুস সাত্তারভকে হারিয়ে দিল এবং সপ্তম রাউন্ড শেষে 6 পয়েন্ট নিয়ে এককভাবে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছেন। তো আমরা দেখি কি খেলা হয়েছিল। আর একটা বিষয়, আমি জাস্ট গেম খেলা শেষ হওয়ার সাথে সাথেই ভিডিও করছি। তো প্রত্যেক রাউন্ডে একটা করে রাউন্ড শেষ হওয়ার পর চেষ্টা করব ভিডিও করার। তো একটু পরেই কিন্তু আবার অষ্টম রাউন্ডের খেলা শুরু হবে। তো E4, C6, নাইট F3, D5, টেক টেক, D4। তো কারোকান এক্সচেঞ্জ ভেরিয়েশন নাইট F6, নাইট E5। সো নাইট E5 এর খুবই একটা মানে ভালো একটা আইডিয়া হচ্ছে বিশপ B5 চেক দিবে, দেন নাইট C6 যাতে না তুলতে পারে। সো হোয়াইট চার্টসে একটা ইকুয়ালিটি মেনটেন করে খেলার জন্য। আর আপনারা জানেন যে আব্দুস সাত্তারভ কিন্তু খুবই অ্যাটাকিং প্লেয়ার, সো এমন একটা পজিশন খেলতে যাচ্ছে যেখানে খুব বেশি অ্যাটাকিং আইডিয়া না থাকে। তো নাইট C6 করেছে, বিশপ B5, বিশপ D7, নাইট D7, কুইন D7, C3, E6, ক্যাসলিং, বিশপ D6, নাইট D2, ক্যাসেল, রুকি অন, কুইন C7, G3। সো ওপেনিংয়ে কিন্তু কোনো অ্যাডভান্টেজ নেয়নি আসলে ড্যানিয়েল নারদোস্কি। তো ওপেনিংয়ে কিন্তু সে একদম ইকুয়াল মেনটেন করেই খেলছে এবং শুধু ইকুয়াল না, কোনো অ্যাডভান্টেজ নেওয়ার কোনো ট্রাইও করেনি। সো এটা আসলে খুবই একটা ভালো ডিসিশন ছিল আমার মনে হয়, কারণ আপনারা জানেন যে আব্দুস সাত্তাবের মতো প্লেয়ারের সাথে আপনার অ্যাটাকিং একটা অথবা খুব বেশি কমপ্লিকেটেড পজিশন খেলাটা অত মানে খুবই রিস্কি বিষয় এবং আপনারও খুব ভালোই করতে হবে। বাট এখানে কেন করবে, সে যদি ট্রিক করে এবং ওপেনিং ইকুয়ালিটি মেনটেন করে খেলতে চায় যে আমি এই প্লেয়ারের সাথে যেহেতু মানে ইনিশিয়েটিভ খেলার ট্রাই করে, তো সেটাই আমি বন্ধ করে দিয়ে একটা ইকুয়াল পজিশন খেলবো। তো একটা সময় অপোনেন্টকে ফার্স্টেড হয়ে যেতে পারে, বেশি অ্যাটাক করতে পারে, তখন কিন্তু আমি পজিশনটা নিজের মানে অপোনেন্টকে করে ফেলবো। ওকে, সো রুক F E8, নাইট F3, নাইট E4, নাইট G5। তো নাইট G5 এই নাইটটাও এক্সচেঞ্জ করে দেওয়ার ট্রাই করছে, তো F5 দিয়েছে। সো আব্দুস সাত্তারভ তো মানে একটু ইনঅ্যাকুরেসি করে খেলবেই। তো কুইন H5, G6 করেছে, বাট H6ও করতে পারতো, এখানে H6টা ওকে ছিল। কুইন H3, তো A6, বিশপ F1, তো E5, নাইট E4, D4, বিশপ G5। সো এই পজিশনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই পজিশনটা একটি কমপ্লিটলি মানে বেটার পজিশন আসলে ব্ল্যাকের জন্য। বাট বেটার বলতে ইনিশিয়েটিভ আছে ব্ল্যাকের পজিশনের, যে ইটা সেটা অবশ্যই ভালো হোয়াইটের চেয়ে, বাট হোয়াইট এই টাইপেরই পজিশন মেবি চাচ্ছে, যেটা তার গেমে বোঝা যাচ্ছে, যেটা হয় ব্ল্যাকের অ্যাডভান্টেজ থাকলেও সেটা একটা লিমিটেশন অনুযায়ী আর ওই রকম কোনো বেশি পিস রাখবে না বোর্ডে হয়তোবা, এবং খুব বেশি মানে অ্যাটাকিং আইডিয়া তাকে দিবে না। তো এখানে খেলেছে কুইন F7, বাট এখানে টেক করলে আপনারা বলতে পারেন জাস্ট টেক করলে জাস্ট বিশপ C4, তো একদম চেকমেট হয়ে যাচ্ছে, কিং এইচও অনেক গেলে বিশপ F6। তো এটা আসলে করা যায় না, এর জন্য কি করেছে গেমে, সো কুইন F7 করেছে। ওকে, গেমে করেছে কুইন F7, বিশপ C4 অ্যাটাকিং আইডিয়াটা আটকিয়েছে। সো B3, বিশপ C4 করবে। তো টেক করেছে সিম্পলি, বিশপ C4 করেছে, রুকি 6। তো একটা এক্সচেঞ্জ স্যাক করে দিতে চাচ্ছে আব্দুস সাত্তার, বাট এর বিনিময়ে একটা পোন খেয়েছে এবং নিজের একটা ভালো অ্যাডভান্টেজ হওয়ার চান্স আছে। সো বিশপ F4 করেছে, তো বিশপ F8, কুইন H3, রুকি 8, G4। তো আফটার G4 এর পর আব্দুস সাত্তারভ কিন্তু কিছুই করেনি, বিশপ G7 সিম্পলি খেলেছে। ওকে সরি, D3 খেলেছে আব্দুস সাত্তারভ, বাট D3 না খেলে আব্দুস সাত্তারভ কিন্তু এখানে সিম্পলি জাস্ট আপনার ডি টেক্স C3 টেক করতে পারতো। সো টেক করার পর বিষয়টা হচ্ছে কি, এই পোনটা খুবই ডেঞ্জারাস পোন, কারণ বিশপ G7 দিয়ে গার্ড দিত। তো এক্সচেঞ্জ যেহেতু দিয়ে দিয়েছিল, বাট এটা করেনি, আব্দুল সাত্তার D3 করেছে। তো টেক করেছে, কুইন টেক্স, কুইন টেক্স,
জি টেক্স F5। তো আফটার এটার পরেও পজিশনটা ইকুয়াল এবং ব্ল্যাকেরই ভালো ইনিশিয়েটিভ আছে, কারণ ব্ল্যাকের যে পাস্ট পয়েন্ট আপনারা দেখতে পাচ্ছেন D3 E4 এ আছে। তো রুক D1, সিম্পল আইডিয়া, রুক টেক্স D3 করার করবে, কারণ ই টেক্স D3 করলে বিশপ দিয়ে এটা খেয়ে দিবে অথবা রুক দিয়ে খেয়ে দিবে। তো কিং F7 করেছে, গার্ড দিয়েছে, যেহেতু দুইটা পিস দিয়ে অ্যাটাক করে, এখন তার 3টা পিস আছে এখানে। তো F3 দিয়েছে। তো F3 পর বিশপ C5, বিশপ E3 করেছে। তো বিশপ E3 টেক না করে বিশপ D6টা করতে পারতো, মানে আমার মোর পিস রাখলে আরো বেশি ভালো চান্স থাকতো, কারণ যেহেতু পাস্ট পয়েন্ট আছে সেই সাথে অ্যাটাকিং পসিবিলিটিও কিন্তু হিউজ আছে। তো 95 একটা থ্রেট হতে পারতে পরের চালে, বাট এখানে টেক করে দিয়েছে সিম্পলি। তো রুক টেক, কিং F6। তো কিং F6 আইডিয়া হচ্ছে আপনার কিংটা পিন থেকে বাঁচানো। সো টেক করে দিয়েছে অবশ্যই, না হয়তো সরিয়ে ফেলবে। টেক, রুক ইয়ন। তো রুক ইয়নের আইডিয়া এখানে টেক করে পন খেয়ে দেওয়া সিম্পলি। তো এখানে চাইলে H5টা খেলতে পারতো, কারণ এখানে কিন্তু খাওয়া যায় না। লাইক আপনার ধরেন H5 খেলার পর যদি খেয়ে দেয়, তাহলে এখানে যদি খায়, জাস্ট রুক দিয়ে খায়, জাস্ট রুক দিয়ে খেয়ে দিবে। ওকে, এখন যদি এটা খায় তাহলে কিন্তু D2, তো এটা ফিরাবে কিভাবে? তো রুক F4 দিয়ে হয়তো বা ফিরানো যায়, বাট রুক F4, কিং E5 অ্যান্ড কিং যদি এখানে ব্যাক করে, জাস্ট আপনার কিং E4। এখন যদি কিং F2 দেয়, তাহলে জাস্ট কিং D3। তো এরপরে কিন্তু জাস্ট নাইট মুভ করে এইটা মানে কুইন উঠে যাচ্ছে। সো এটা তো কমপ্লিটলি লুজিং পজিশন হয়ে যাচ্ছে, তো এটা আসলে খেলা যেত না আর কি। তো এখানে B4 করেছে আব্দুল সাত্তর। সো B4-এরও মানে ভালো আইডিয়া আছে। তো কিং G2 করেছে, তো এখন করেছে B5 এর পর B4। তো B4 এর আইডিয়া হচ্ছে এখানে এক্সচেঞ্জ করার ট্রাই করছে, যদি এখানে টেক করে জাস্ট নাইট টেক্স করে দিবে অ্যান্ড নাইট C2 থ্রেড। তো এটা ব্ল্যাকেরই প্র্যাকটিক্যালি বেটার হওয়ার চান্স আছে, বাট এখানে B4 এর পর C4 করেছে। সো C4 এর পর F4 করেছে, যেটা বাজে চাল F4 এর পর, কারণ জাস্ট সিম্পলি পোনটা খেয়ে দিয়েছে। তো এখানে আর কি করতে পারতো? এখানে সিম্পলি আপনার নাইট D4 করতে পারতো, যে যদি টেক করে অথবা অন্য কোনো চাল দেয়, জাস্ট নাইট C2 দিয়ে এক্সচেঞ্জ খেয়ে দিব। এখানে জাস্ট নাইট C2 যদি টেক করে, এটা তো করতেই পারে না। আর যদি পন পুশ দেয়, জাস্ট কিং D7, এরপরের চালে হয়তো বা কিং F2 করলে আপনার ইভেন রুক H6 করা যায়, কারণ আমি তো পরবর্তীতে খেতে পারি, এটা ধরলাম জাস্ট সিম্পলি। এখন যদি রুক H1 গার্ড দেয়, তাহলে এখন নাইট টেক C3, দেন কিং কিং দিয়ে চেক অ্যান্ড রুক H3 চেক। এখন যদি কিং উপরের দিকে যায়, দেন জাস্ট কিং E6। তো এটা কিন্তু ব্ল্যাকেরই প্র্যাকটিক্যালি উইনিংয়ের এবং খুব ভালো চান্স আছে, বাট আফটার F4 এর পর কমপ্লিটলি লুজিং। এখানে আব্দুল সাত্তরও মিস করেছে। সো টেক করেছে রুক টেক্স, F টেক্স, কিং E5। সো কিং F3, কিং F3 পরেও চান্স পেয়েছিল আসলে আব্দুল সাত্তারও, নাইট D4, এখানে কিং F2 গিয়েছিল। তো এখন আসলে এই নাইট E6 ব্যাক করতে পারতো, কারণ এখানে পজিশনটা জাস্ট নাইট E6 করে নাইট C5 যদি করতে পারতো, এই পয়েন্টটাও চলে যাবে ফিউচারে, আর সেই সাথে নিজের একটা পাস পয়েন্টটা ধরে রাখতো। অপয়েন্টের যে সি পাস পয়েন্ট, সেটাও অপয়েন্ট কিন্তু আর পুশ করতে না পারতো। বাট এখানে নাইট C2 করেছে। সো নাইট C2 দেখতে ভালো লেগেছে, বাট আসলে নাইট C2 উপর কমপ্লিটলি লুজিং। রুক D1, কিং টেক্স করেছে, কারণ C4 এর পনটা C5 পুশ করে দিয়েছে, এখন তো ওইটাই কুইন হয়ে যাচ্ছে। তো নাইট D3 করেছে, রুকটা অ্যাটাক করেছে। তো রুক G1, এখন কিং দিয়ে ব্যাক করেছে, কারণ এখানে আসলে এই পন পুশ করা যায় না, পুশ করলে জাস্ট C6। এখন যদি আপনি এই পন পুশ করেন, জাস্ট আপনার রুক দিয়ে খেয়ে দিবে। তো নাইট দিয়ে খাওয়ার পর জাস্ট আপনার কিং E1, এখন এই নাইট দিয়ে কোনোভাবে এটা ফিরানো যায় না। ওকে, তো নাইট E3 করেছে, E3 করেছে রুক G1, কিং D5 এই পনটা খাওয়ার ট্রাই করেছে, কিং D2। এখনও কিন্তু আসলে মানে ইকুয়ালিটি পেয়ে গেছিল, জাস্ট সিম্পলি টেক করলে হতো আসলে। বাট টেক না করে এখানে F3 করেছে। সো F3 পর আবার কিং F2 ব্যাক করেছে, এখন কিন্তু সব পনগুলোই চলে যাচ্ছে। এখন আর কিং C5 করে লাভ হচ্ছে না, কারণ জাস্ট নাইটটাই খেয়ে দিবে। তো কিং E5 করেছে, নাইটটাকে দিয়ে গার্ড দিয়েছে। তো এখন জাস্ট C6 আর নাইট D5, রুক দিয়ে চেক, এখানে কিং C3, আবার এখানে চেক দিয়েছে, এখানে দিয়ে এখন দুইটা ধরছে, একটা নাইট আর একটা পন। তো নাইট সরিয়েছে, জাস্ট পন টেক করে দিয়েছে। তো রুক কিং A2, এখানে রুক D7, নাইট B5, এখন রুক B7, কিং B3 করেছে, জাস্ট কিং B3 করে রিজাইন দিয়েছে, কারণ কমপ্লিটলি এবং কিং B3 পর টাইমই শেষ হয়ে গেছে আসলে। তো কমপ্লিটলি লুজিং পজিশন, এখানে টাইম যদি শেষ না হতো তাও কোনো কিছু যায় আসতো না। তো আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার গেম খেলে নেটদোসকে কিন্তু মানে আব্দুল সাত্তারফকে হারিয়ে দিল। যদি আব্দুল সাত্তারফ অনেকবার চান্স পেয়েছে, বাট এটা র্যাপিড, খুবই সময় কম এবং
যে আপনি যদি একবার ভুল করেন তাহলে কিন্তু খুব চান্স পাওয়ারও কম। দেখা যাক, সপ্তম রাউন্ড শেষ হয়ে গেল, এই রাউন্ড কিন্তু ম্যাগনাস কার্লসনও জিতেছে, আর বেশিরভাগ গেমই ড্র হয়েছে। তো আইরেজাও ড্র করেছে, তো এই গেমটা আব্দুল সাত্তর জিততে পারলে কিন্তু শীর্ষে চলে আসতো। তো 13 রাউন্ডের খেলা, দেখা যাক। সপ্তম রাউন্ডও মাত্র গেল, এখনও 6টা রাউন্ড আছে, খুবই ইম্পর্টেন্ট রাউন্ড। তো ম্যাগনাস কার্লসনও কিন্তু এখন মানে আস্তে আস্তে সে এই গেমে ফেরার ট্রাই করছে এবং পয়েন্ট টেবিলে শীর্ষে ওঠার ট্রাই করছে। দেখা যাক অষ্টম রাউন্ডে কি হয়। তো আপনারা অষ্টম রাউন্ডের গেম দেখার জন্য কিন্তু আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। তো সবাইকে ধন্যবাদ।